রেশমা শাকিলাদের ছায়া সংসদে আমার এক বোন যে দেশে বছরে প্রবাসীদেরকে নিয়ে কি 774 জন কথাগুলো নারী বললো, কিংবা 10 আসলে বছরে কথাগুলো 28,000 বাস্তব কিনা? শ্রমিকের লাশ কেবলই সত্যি তো বাস্তব, আপনারা একটু তপ্ত শুনে যান। মরুর বুকে শুনে ভালো অভিবাসীদের লাগলে লাইক, আর্তনাদ কমেন্ট, শেয়ার উপেক্ষিত করে দেবেন। সে দেশে দাঁড়িয়ে মাননীয় দেখে স্পিকার নিন। সরকারি দলের প্রহসন মাখা প্রস্তাবকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে আজকের বিতর্ক শুরু করছি। মাননীয় স্পিকার, প্রবাসী কর্মীদের প্রেরিত অর্থ বৈদেশিক আয়ের মূল চালিকা শক্তি। সরকারি দল এই প্রস্তাব উত্থাপনের কোনো নৈতিক অধিকার রাখেন না। কেন রাখেন না মাননীয় স্পিকার? তার কারণ হচ্ছে, এক, নিরাপদ অভিবাসন ও টেকসই রেমিটেন্স কাঠামো নিশ্চিত হয়নি। দুই, দক্ষ ও বৈধ অভিবাসন নিশ্চিত হয়নি। তিন, দালাল দৌরাত্ম্য ও হুন্ডি প্রতিরোধে কার্যকর উদ্যোগের অভাব। চার, বিশ্বের সবচেয়ে বেশি অভিবাসন ব্যয় বাংলাদেশে। মাননীয় স্পিকার, যে কারণেই আমরা বলছি আজকে এই প্রস্তাব এই সংসদে উত্থাপনের কোনো এথিক্যাল গ্রাউন্ড আপনারা রাখেন না। মাননীয় স্পিকার, সরকারি দল বলে গেল রিজার্ভের সবচেয়ে বড় চালিকা শক্তি নাকি রেমিটেন্স। আসলেই কি তাই? মাননীয় স্পিকার, লক্ষ্য করুন 2022-23 অর্থ বছরে রেমিটেন্স যেখানে হয়েছে $2161 কোটি, প্রবৃদ্ধি হয়েছে 2.75%। অন্যদিকে পণ্য রপ্তানিতে বৈদেশিক আয় এসেছে $5,500 কোটি। মাননীয় স্পিকার, প্রবৃদ্ধি হয়েছে 6.67%। যখন রপ্তানি খাতের 85% আসে আরএমজি খাত থেকে, তখন অর্থনীতির হিসাবে সরকারি দলের যে প্রস্তাবটি যে অন্তঃশ্বাস শূন্য তা বলার কোনো অপেক্ষা রাখে না। মাননীয় স্পিকার, আজকে সরকারি দল রেমিটেন্স যোদ্ধা ভাই বোনদের অমর্যাদা করেছে। মাননীয় স্পিকার, আজকে তারা $21 বিলিয়ন হিসাব করেছে। হিসাব করেনি তাদের রক্তের, হিসাব করেনি তাদের ঘামের। মাননীয় স্পিকার, সরকার দল আইএমও যখন বলছে মালয়ের সাথে সস্তা শ্রমে সবচেয়ে এগিয়ে বাংলাদেশিরা, তখন আপনাদের কাছে প্রশ্ন করছি, আপনাদের লজ্জা করে না এই সংসদে দাঁড়িয়ে এসব কথা বলতে? মাননীয় স্পিকার, যেখানে চীন, থাইল্যান্ড, কম্বোডিয়ার শ্রমিকরা 8 ঘন্টা পরিশ্রম করে বেতন পায় 3,000 মালয়েশিয়ান রিঙ্গিত, সেখানে আমার অভিবাসী ভাইয়েরা 12 ঘন্টা কাজ করে তার অর্ধেক মাননীয় স্পিকার 1,500 মালয়েশিয়ান রিঙ্গিত পায়। কেন মাননীয় স্পিকার? এ যেন উপকারী গাছের ছাল বাকল থাকে না। মাননীয় স্পিকার, সরকারি দল যখন প্রবাসী আয়কে বৈদেশিক আয়ের মূল চালিকা শক্তি বলছেন, তখন মাননীয় স্পিকার একটা বিপরীত চিত্র আমি দেখিয়ে যাচ্ছি। বাংলাদেশে মাননীয় স্পিকার 5 লাখেরও বেশি ভারতীয় কাজ করছেন, যাদের আবার বেশিরভাগই হচ্ছে মাননীয় স্পিকার অবৈধ। এই ভারতীয়রা মাননীয় স্পিকার বাংলাদেশ থেকে প্রতি বছর $3.7 বিলিয়ন নিয়ে যাচ্ছেন। মাননীয় স্পিকার, গল্প এখানেই শেষ নয়। আজকে রূপপুর বলেন, মেট্রো রেল বলেন, পদ্মা সেতু বলেন, প্রত্যেকটি প্রকল্পে মাননীয় স্পিকার বিদেশিরা এসে বাংলাদেশে কাজ করছে। মাননীয় স্পিকার, আজকে রাশিয়ানরা আসছে, কোরিয়ানরা আসছে, ফিলিপাইনের আধিপত্য আজকে মাননীয় স্পিকার বাংলাদেশে। কেন মাননীয় স্পিকার? বছরে তারা 600 কোটি টাকা তাদের দেশে নিয়ে যাচ্ছে। আজকে মাননীয় স্পিকার, মনে হয় টাকার হিসাব করতে গিয়ে সরকারি দল ওদের হিসাবও করে ফেলেছেন একসাথে। এই জন্য মাননীয় স্পিকার বুঝতে পারছেন না। জীবনের ঝুঁকির কথা ভেবেই মাননীয় স্পিকার ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপ যেতে আগ্রহী 91% বাংলাদেশি। লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে মে মাসে 39 জন আর 2021 সালে 17 জন বাংলাদেশি মাননীয় স্পিকার প্রাণ হারায়। আজকে তাদের প্রাণ মাননীয় স্পিকার সরকারি দলের কাছে সস্তা হতে পারে মাননীয় স্পিকার, আমাদের কাছে সস্তা নয়। তাই মাননীয় স্পিকার, আজকের এই সংসদে যতদিন আর একজন রেশমা আমিরুন মাননীয় স্পিকার তাদের লাশ বাংলাদেশে আসবে, যতদিন মাননীয় স্পিকার আর একজন অভিবাসী ভাইয়ের সলিল সমাধি হচ্ছে ভূমধ্যসাগরে হবে, যতদিন 2 গুণ 3 গুণ টাকা বেশি দিয়ে আমার ভাইয়ের বিদেশ যেতে হবে, ততদিন পর্যন্ত মাননীয় স্পিকার আমরা এই সংসদে এই প্রস্তাবটি কখনোই গ্রহণ করব না। আজকে মাননীয় স্পিকার, অভিবাসীদের এই সংসদ, মাননীয় স্পিকার, যদি আজকে এই সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়, তাহলে মাননীয় স্পিকার আমরা মেনে নেব। এইভাবে 2-3 গুণ টাকা বেশি দিয়ে বিদেশ যাওয়াও ঠিক আছে, এইভাবে প্রতিদিন হচ্ছে লাশ দেশে আসাও ঠিক আছে, আর এই রক্তমাখা আয় মাননীয় স্পিকার আমাদের বৈদেশিক আয়ের চালিকা শক্তি। আমি বিশ্বাস করি তরুণদের সংসদে এই অন্যায় কখনোই করবে না। এই প্রত্যাশা রেখে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ।